রোজার মাসে শয়তান বাঁধা থাকলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? ওটা অভ্যাসের উপরে করে। শয়তান ঠিকই বাঁধা আছে, অভ্যাস। চুলা থেকে পাতিলটা নামিয়ে নেওয়ার পরেও পানি ফুটতে থাকে, তখন তো পাতিল চুলাতে নেই, তো পানি ফুটছে যে, চলন্ত গতি। ইবাদত হিসাবে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত দুনিয়াতে নেই। সিয়াম এমন একটি ইবাদত যার বিনিময় নেকি নয়। সিয়াম পালন করলে 2-4-500 নেকি হবে, এরকম ইবাদত সিয়াম নয়। সিয়ামের বিনিময় হলো জান্নাত। বিনিময় হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নেকির কথা উল্লেখ করেননি। বিনিময় হিসাবে কোন নেকির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেননি। তবে বিনিময় হিসাবে জান্নাতের কথা বলেছেন। আমরা আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। দীর্ঘ 36 বছর থেকে আমরা জনসমাজে বলে আসছি সালাত নামাজ নয় সালাত, রোজা নয় সিয়াম, দোজখ নয় জাহান্নাম, বেহেশত নয় জান্নাত, খোদা নয় আল্লাহ। এরপরেও এক শ্রেণীর মানুষ বুঝেছে যে হ্যাঁ এটাই ঠিক, কিন্তু বাস্তবায়ন করা সহজ হচ্ছে না। চলন্ত ধর্মের সাথে মানুষ বেশি সম্পৃক্ত, চূড়ান্ত ধর্মের সাথে মানুষ সেভাবে সম্পৃক্ত নয়। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। চলছে কিভাবে? আলেম ওলামাদের ক্ষমতার দাপটে চলছে। শরীয়ত একরকম, এক শ্রেণীর আলেম ওলামার ক্ষমতা আরেক রকম, দাপট আরেক রকম, যার কারণে মিথ্যা হলেও মানুষ সমাজে চালু আছে, ভুল হলেও মানুষ সমাজে চালু আছে। আমরা চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাগুলি বলা। আমি বিশেষ করে চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের খুতবাটা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষার শব্দটা উল্লেখ করা চেষ্টা করি মানুষ হিসাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপরে রমাজানের সিয়াম ফরজ। আর এরকমই অতীতের মানুষের উপরে সিয়াম ফরজ ছিল। কতদিন ছিল তা উল্লেখ নেই, কিভাবে ছিল সেটা উল্লেখ নেই, তবে অতীতের মানুষ ফরজ হিসেবে সিয়াম পালন করত। আমরা একটা পর্যায়ে আলোচনা যখন করব তখন বোঝা যাবে যে মুসা আলাইহিস সালামের যুগে মানুষ সিয়াম থাকতেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সিয়াম পালন করলে মানুষ পরহেজগার হবে, পরহেজগার।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'ত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল শোনো, তোমরা যারা যুবক মানুষ, তোমাদের যাদের পয়সা আছে, মোহর আছে, বাড়িঘর আছে, তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। বিবাহ করলে চক্ষু নিচু হবে, সব মহিলার দিকে তাকানো প্রয়োজন হবে না, এবং লজ্জাস্থান হেফাজতে থাকবে, অশ্লীল কাজ জেনা করার স্বাদ জাগবে না। যদিও স্বভাব একটা জিনিস, একবার যখন পদস্খলন হয় পুরুষ বা নারী, যখন জেনায় লিপ্ত হয় তখন আর সে ফিরে আসতে পারে না, তা খুব কঠিন হয়ে যায়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবাহ করো, বিবাহ করলে চক্ষু নিচু হবে এবং লজ্জাস্থান হেফাজতে থাকবে, এ কথা বলেন। তিনি বলেন, ফাইল্লাম ইস্তাতে, যদি সম্ভব না হয়, টাকা যদি না থাকে, মোহর যদি না থাকে, বাড়িঘর যদি না থাকে, তাহলে ফালাইহি বিসওম ফাইন্নাহু বেজা, তাহলে সে যেন সিয়াম থাকে, রোজা থাকে, সিয়াম থাকে। রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম, সিয়াম হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা দিয়ে মানুষের যৌবনকে ঠেকানো যায়, যা দিয়ে মানুষের নারীগত উত্তেজনাকে ঠেকানো যায়। সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1. 5 ওয়াক্ত সালাত। 2. রমজান মাসের সিয়াম। 3. স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। 4. জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই পথ মহিলাদের জন্য, পুরুষ অত সহজে জান্নাতে যেতে পারবে না। মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, পুরুষের জান্নাতে যাওয়া সহজ নয়। এরকম কোনো পথঘাট নেই পুরুষের জন্য যে 4টা কাজ করলে একজন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তিনি মহিলাদের জন্য বলেছেন, 1. 5 ওয়াক্ত সালাত। 2. রমজান মাসের সিয়াম, রোজা। 3. স্বামীকে মেনে চলা। 4. জেনায় লিপ্ত না হওয়া। হয়েও যদি যায় তাহলে কান্নাকাটি করে তওবা করলে ভালো হয়ে যাবে, তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি এভাবেও বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আশ-শাহীদু ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। অস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। অন-নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার আমার কথা এভাবে আসেনি, তবে এখানে মহিলাদের ব্যাপারে একটা কথা জড়ানো আছে। 1. নবীগণ জান্নাতে যাবেন। 2. শহীদগণ জান্নাতে যাবেন। 3. সত্যবাদীরা জান্নাতে যাবে। 4. মহিলারা জান্নাতে যাবে। কে? যে মহিলা কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে রাজি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী জান্নাতি নারী। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটে জিনিস আছে খুব দামি, সঞ্চিত সম্পদ, তার যাকাত লাগে না। অন্য এক বর্ণনায় এসেছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, তাহলে আমরা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। এই বাচ্চাই বসো। আপনারা যে যেখানে আছেন চুপচাপ কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় ভোর পর্যন্ত বক্তব্য দিব। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখবেন নেই। তো আমরা যদি জানতাম কোনটা সবচেয়ে দামি সম্পদ, তাহলে সঞ্চয় করে রাখতাম। তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি, টাকা পয়সা সম্পদ, বাড়িঘর সম্পদ, জমি জায়গা সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে সম্পদ, সবচেয়ে দামি সম্পদ লেসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। সবসময় খালি চুপটি করে থাকেন কেন? মুখখানকে একটু তাসবিহ তাহলিল করেন না কেন? খালি দোকানে বসে আড্ডা পিটেন আর মানুষের বদনাম করেন, গীবাত করেন, আর ল্যাংটা বেটি ছেলে দেখেন। এত খারাপ অভ্যাস কেন? এত ইতর শ্রেণীর অভ্যাস কেন? এত নোংরা শ্রেণীর অভ্যাস কেন? এত পশু প্রাণীর জীবন কেন? গরু ছাগলের মতো দোকানে বসেন কেন? আড্ডা পিটেন কেন? খারাপ লাগে না কেন? কই, আমরা তো কোনোদিন দোকানে বসিনি। আমার মা বলতো, 1, দোকানে বসিও না, 2, প্রাইভেট পড়ায়ও না, 3, বন্ধুতালি কারো সাথে করো না, 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতেন তখন বলতেন, 1, দোকানে বসিও না, 2, বন্ধুতালি করো না, 3, বলেন কি না, দাওয়াত খায়ও না, প্রাইভেট পড়ায়ও না। প্রাইভেট কি যে আমার মা বুঝতেন। তা আমরা কোনোদিন দোকানে বসিনি। আমাদের জামিয়া সালাফের ভিতরে চায়ের স্টল আছে, ওই কি কি যেন আছে খাবার, কই আমরা কোনোদিন 1 মিনিটের জন্য বসিনি। বেঁচে আছি তো, বেঁচে আছি না, যা আছি দেখেন তো, আলহামদুলিল্লাহ। আর আপনাকে কেন এত দোকানে বসা লাগে, আড্ডা পিটা লাগে? ছি, নাউজুবিল্লাহ। দোকানে বসে নিম্ন শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণী যারা বদনাম করে, গীবাত করে, চুগলখড়ি করে, তারা এরার কথা শোনে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালহমাজাল, বরং তার চেয়ে খারাপ মানুষ। কেমনে বসে থাকেন দোকানে? আর কি যে মাথায় গোবর ঢুকেছে, এমন করে একজন আর একজনের প্রশংসা করছে আর বলছে অমুখের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহাজ্জুদ পড়ে। সেদিন একজন বক্তব্য বলছে, দেখছেন না কত নামাজি, কপালে একবারে দাগ হয়ে গেছে। একজন আর একজনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কারোর সামনে প্রশংসা করে, তো যে ব্যক্তি প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি ছুঁড়ে মারে, আর যার প্রশংসা করেছে তার কোমর দাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, ও জাহান্নামে চলে গেছে। ওর মনটা কেমন? হ্যাঁ আমি খুব ভালো, হ্যাঁ আমি খুব ভালো, নাহলে এত প্রশংসা, মানে জাহান্নামে চলে গেছে।
ওতে গর্ব আসে, অহংকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরে সরিষার সম পরিমাণ অহংকার গর্ব আছে, সে জান্নাতে যাবে না। কে বড় ক্ষতিগ্রস্ত একটা বই পাওয়া যায় বাজারে, খোঁজ নিয়ে দেখেন, আছে সব হাদিস দেওয়া আছে। বইয়ের নাম কি? কে বড় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে। একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না তার উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকো কেন? চুপটি লেগে থাকো কেন? কিছু বলো না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। প্রত্যেক রাতের শেষে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে প্রত্যেক দিন আপনার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য প্রত্যেক রাতে কোথা থেকে নেমে আসে? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে? ডাকো, ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বলো না, আমাকে কিছু বলো। আল্লাহ এভাবে বলেন। 2, মায়াসআলুনি ফাউতিয়াহু, কেউ কিছু চাই? চাও না, চাও দিব, চাও। আবার বলেন, মায়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে ক্ষমা চায়? তুমি ক্ষমা চাও, চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এই 3টা কথা আল্লাহ বারবার বলেন প্রথম আকাশে নেমে এসে আমার সাথে কথা বলার জন্য নেমে আসেন। আর আমি কত বড় নিমুখারাম, রাত 3টায় ঘুমিয়েছি, 7টায় 8টায় উঠে 2টায় ঘুমিয়েছি। কোথা থেকে ডাঙ্গাবাজি করে, কোথা থেকে দোকানে আড্ডা পিটা, কার বদনাম করে, কার গিবাত করে, কার প্রশংসা করে আসছি। জুয়াচ্চরি, দাগাবাজি করো, জুয়াচ্চরি করো, চাঁদাবাজি করো। চাঁদাবাজি করো কেন? ভিক্ষা করে খাওয়া, চাঁদাবাজি করবে কেন? উপার্জনের 4টা পথ, তুমি কোনোটাই করো না। 1, দিন মজুরি, কিষান কামলা। 2, চাকরি। 3, ব্যবসা। 4, জমি চাষ। এই 4টে। তো তুমি চাঁদাবাজি করো, এটা কোনটা? তুমি চাঁদাবাজি করে না। তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ। তুমি আর তোমার বাপ বেটা দুইজনই বোঝা জাতির উপরে, চাঁদাবাজি করবে কেন? এই 4টে ব্যতীত আর একটা পথ আছে, সেটা ভালো নয়, তবে জায়েজ, সেটা ভিক্ষা। উপার্জনের 4টা পথ। 1, কামলা কিষান। 2, জমি চাষ। 3, চাকরি। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আগেরগুলোর প্রশংসা করেননি, বরং নিন্দা করেছেন। দিন মজুরি, তখন বলেছেন কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। গায়ের ঘাম শুকানোর সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আর যখন চাকরি, তখন বলেছেন, এই সাবধান, যেটা বেতন পাচ্ছ ওটাতে সন্তুষ্ট হও। এদিক ওদিক টাকা ইনকাম করলে সেটা হবে আত্মসাৎ, খুব সাবধান। আর যখন জমি চাষ, তখন বললেন যে ওতে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর ভীরু হয়ে যায়, খুব একটা অন্তর ভালো থাকে না, নিন্দা করলেন। আর যখন বললেন ব্যবসা, তখন বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শাহাদা আস-সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক, চকলেট বিক্রি হোক, কলা বিক্রি হোক, আর ইনপোর্টে ব্যবসা হোক, সেটা যেটাই হোক না কেন, ব্যবসাকে আল্লাহ রাসূল খুব পছন্দ করলেন। আবার তিনি বললেন, ইয়া মাশার তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, এটা দান করে পাপটা মিটিয়ে দাও। আর উৎসাহিত করলেন, ব্যবসা করবেন, ছোট হোক আর বড় হোক, ব্যবসা করে খাবেন। কোনোটাই যদি না মিলে চাঁদাবাজি বাদ, চাঁদাবাজি করা হবে না। জুয়াচ্চরি, দাগাবাজি, জমিদারি, জমি জোর করে দখল করা, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, শয়তানি, মানুষকে জেলে দেওয়া, হাজতে দেওয়া, মিথ্যা কসম করা, এগুলো করিয়েন না। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না, জুলুম করে। সময় 45 মিনিট,
জীবনে মানুষের প্রতি জুলুম করিয়েন না। এর চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে 2-3 মিনিট, এই যে ফেরাউন ডুবলো নেই 2-3 মিনিট। আর যদি তার চেয়ে বেশি জুলুম করেন তাহলে 30 সেকেন্ড, আধ সময় নেই। বিদ্যুতের মতো আসলো চলে গেল, 30 সেকেন্ড, আধ সময়। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি, লাম ইখলাক মিসলুহু